হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে এসেছি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজা সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটিতে। এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটি আমার দেখা বাংলাদেশের সবচাইতে সুন্দর রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট। লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাওয়া পদ্মা সেতু যে টোল প্লাজা রয়েছে, সেখানে টোল প্লাজা সংলগ্ন খানবাড়ির নামক যে জায়গাটি রয়েছে সেখানে নেমে আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, অথবা ৫ বা ১০ টাকা রিক্সা ভাড়া দিয়েও এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটিতে আপনি চলে আসতে পারেন। এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। আপনি এখানে এলে সম্পূর্ণ প্রকৃতির নিবিড় ছোঁয়া আপনি নিতে পারবেন। এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টে একটি আর্টিফিশিয়াল বা কৃত্রিম ঝর্ণাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটি আমার দেখা বাংলাদেশের সেরা রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্যতম একটি রেস্টুরেন্ট, এবং আমার মনে হয় এই রেস্টুরেন্টটি 5 স্টার মানের সেবা দিয়ে থাকে এবং 5 স্টার মানের সমতুল্য একটি রেস্টুরেন্ট। আপনারা চাইলে যে কোনো একটি সুন্দর বিকেল আপনার পরিজন নিয়ে একান্তে একটি সুন্দর বিকেল এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টে উপভোগ করতে পারেন। আমার মনে হয় আপনি চাইলে বিকেলের সময়টা এই রেস্টুরেন্টটা আসলেই সুন্দর। বিকেল ঠিক গোধূলি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যখন পুরো রেস্টুরেন্টটায় আস্তে আস্তে লাইটগুলো জ্বলবে, আরও সুন্দর লাগবে। এখন আমরা এসেছি ঠিক পড়ন্ত বিকেল, এখনো সন্ধ্যা হতে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় বাকি রয়েছে। আপনাদের চাইলে পড়ন্ত বিকেলে এখানে আসতে পারেন। এই সময়টাই এই রেস্টুরেন্টের জন্য ঘোরার জন্য বা এখানে সময় উপভোগ করার জন্য সবচাইতে আদর্শ সময় আমার কাছে মনে হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন, বাট আমার মনে হয় পড়ন্ত বিকেলটাই সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। যাই হোক, এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৃক্ষ বা বিভিন্ন ফুলের যে সমারোহ, এগুলো সম্পূর্ণটাই জীবন্ত গাছ। এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো গাছ ব্যবহার করা হয়নি। এখানে সবই একদম প্রাকৃতিক এবং আর্টিফিশিয়াল কোনো এখানে বৃক্ষ ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক বৃক্ষই এখানে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বৃক্ষের সমান্তরালভাবেই এখানে একটার পর একটা এভাবে সুন্দরভাবেই সাজানো হয়েছে। এগুলো পরিচর্যা করা হয়, না হলে হয়তো বা এত সুন্দরভাবে এই বৃক্ষগুলো ধরে রাখা সম্ভব হতো না। যাই হোক, আপনারা চাইলে যে কোনো দিন আপনাদের অবসরে ছুটিতে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে এই রেস্টুরেন্টটিতে একবার ঘুরে যেতে পারেন। রেস্টুরেন্টটি একদম পদ্মা সেতুর যে মাওয়া প্রান্তের টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজা ঘেঁষেই এই রেস্টুরেন্টের অবস্থান। এই রেস্টুরেন্টটি আমার মনে হয় পশ্চাতের যে কোনো নকশায় এই রেস্টুরেন্টটি নির্মিত হয়েছে। বাংলাদেশে আমার দেখা যতগুলো রেস্টুরেন্ট আমি দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটি সবচেয়ে সেরাদের মধ্যেই থাকবে। যদিও 5 স্টার মানের অনেক রেস্টুরেন্ট রয়েছে, বাট সেইগুলো আর্টিফিশিয়াল সৌন্দর্য। আর আপনি এই লিভ লাউঞ্জ রেস্টুরেন্টটিতে আসলে আপনি একদম প্রকৃতির একদম সান্নিধ্য, খুব কাছাকাছি প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা ফিল আপনার ভিতরে কাজ করবে। যাই হোক, এই রেস্টুরেন্টটিতে সম্পূর্ণ বৃক্ষই একদম প্রাকৃতিক বৃক্ষ ব্যবহার করা হয়েছে। এই রেস্টুরেন্টটি অনেক সুদক্ষ কর্মী বাহিনী রয়েছে, যারা এই রেস্টুরেন্টটি সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতায় এবং বৃক্ষের যত্নের জন্য সর্বক্ষণিক তারা নিয়োজিত রয়েছে। এখানে না আসলে আপনি হয়তোবা বুঝতে পারবেন না যে একটা রেস্টুরেন্ট কিভাবে এত হাজার হাজার বৃক্ষ দিয়ে কিভাবে এভাবে সাজিয়ে রাখা সম্ভব। এটি যারা এই রেস্টুরেন্টের সাথে ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তাদের সুবিশাল এবং সুদীর্ঘ পরিকল্পনা ছাড়া এই মানের একটি রেস্টুরেন্ট তৈরি করা আসলেই সত্যি খুব দুরূহ ব্যাপার। আপনি এখানে না আসলে আপনি হয়তো বুঝতেই পারবেন না। এখানে যেই খাবারের জন্য যে টেবিলগুলো ব্যবহার করেছে সেগুলো সম্পূর্ণ কাঠের, এখানেও সম্পূর্ণ কাঠের তৈরি।
জাস্ট এই রেস্টুরেন্টটাকে আমার কাছে মনে হয়েছে যে একদম প্রকৃতির সান্নিধ্যে ঘেরা একটি রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন সময়ে এই রেস্টুরেন্টের যে আলোকসজ্জার যে ব্যাপারটা, সন্ধ্যার সাথে সাথেই গোধূলি বেলা পার হওয়ার গোধূলি লগ্ন থেকেই একে একে লাইটগুলা জ্বলতে শুরু করে এখন সম্পূর্ণ লাইটগুলো এখন এটা এক ধরনের মনে হচ্ছে যে এক ধরনের আলোকিত কোনো উদ্যান। বাট এই রেস্টুরেন্টটা আমার কাছে সন্ধ্যার পরে এই রেস্টুরেন্টটিকে মনে হয়েছে যে আলোকিত কোনো এক উদ্যান। আপনি এখানে আসলে না আসলে এটার সম্পূর্ণ ফিলটা নেওয়া ওইভাবে সম্ভব হবে না। যাই হোক, আমার কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটার সার্বিক ব্যবস্থাপনা, তাদের যেই শেফ অথবা যারা পরিবেশনের সাথে প্রত্যেকেই যথেষ্ট আন্তরিক। কিন্তু আমার কাছে ওভারঅল মনে হয়েছে এই রেস্টুরেন্টটির খাবারের মানও অত্যন্ত ভালো, বাট এর প্রাইসটা আমার কাছে অনেক হিউজ মনে হয়েছে। যেকোনো 5 স্টার মানের রেস্টুরেন্টের চাইতে অনেক অংশে কোনো ক্ষেত্রে বেশি, আবার কোনো ক্ষেত্রে কম, এরকম মনে হয়েছে। যাই হোক, এই রেস্টুরেন্টের সন্ধ্যা গোধূলি লগ্ন থেকেই একে অল্প অল্প করে যখন লাইটগুলো জ্বলতেছিল, আমার কাছে জিনিসটা অনেক সুন্দর এক ধরনের একটা ফিল পাওয়া গিয়েছে। যাই হোক, এই রেস্টুরেন্টটি আপনি যখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসবে, তখন এই রেস্টুরেন্টটি আপনার কাছে মনে হবে যে কোনো এক জোনাকি পোকার কোনো এক শহর, এক ধরনের আলোক উদ্যান, এরকম একটা ফিল পাবেন। এখানে প্রকৃতির অনেক কিছুই ব্যবহার করা হয়েছে, যেমন ছোট ছোট বাবুই পাখির অনেক নেস্ট, বা অনেক আপনি দেখতে পাচ্ছেন বাবুই পাখি গাছের ঢালে বাবুই পাখির নেস্ট ঝুলানো রয়েছে। এবং এখানে অনেক আর্টিফিশিয়াল না, এগুলো প্রাকৃতিক বনসাই গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বনসাই বৃক্ষ ব্যবহার করা হয়েছে এবং বনসাইগুলো অত্যন্ত সুন্দর শেপ দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টটি সন্ধ্যায় অনেক সময় বুকিং পাওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ দিবসগুলোতে আসলে সন্ধ্যায় বুকিং থাকে না, বুকিং পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়। যাই হোক, আপনারা যে কোনো ছুটির দিনে গেলে হয়তো বা অনেক সময় এদের ব্যবস্থাপনা বা এদের আসন সংখ্যা অনেক, আপনারা যে কোনো সময় গেলে যে কোনো একটি বিকাল সুন্দরভাবে কাটাতে পারেন এখানে।